খেলা হবে, খেলা খেলা। একজনের জামাই রানিং উপদেষ্টা, আবার তার থেকে পাওয়ারফুল আরেকজনের মেয়ের জামাই, মানে দুই জামাই নিয়া, তবে একজন নিজের জামাই, একজন মেয়ের জামাই। হঠাৎ করেই গতকালকে আমরা দেখলাম যে অভিনেত্রী শাওন বনাম তিশার মধ্যে একটা মানে নাটক কম করো প্রিয়, এরকম একটা স্টেটাস সামনে চলে আসলো। এরপরেই আমরা যারা আছি জনগণ ঝাঁপাইয়া পড়লাম যে ঘটনা কি, দুই উপদেষ্টা এবং কি দুইজনের মেয়ের জামাই আবার কারো জামাই, আসলে কারো থেকে তো কারো পাওয়ার এই মুহূর্তে কম না, কি নিয়ে খেলা চলছে। জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, তিনি এই সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা সরকারের পতনের পর মোটামুটি রাজনীতি এবং বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করেন। এবার মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটার কথা নিশ্চয়ই খেয়াল আছে, যেখানে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মানে শেখ মুজিবের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিল নুসরাত ইমরোজ তিশা। এখন এত বড় একটা চরিত্রে অভিনয় করার পর অনেকে চিন্তা করছিল সরকার পতনের পর তিশা গ্রেপ্তার হবে, কিন্তু তিশার জামাই যখন উপদেষ্টা হয়েছে ফারুকি ভাই, সেখান থেকে অনেকে সরে গেছে। সেইখানে শাওন 10ই আগস্ট নিজের ফেসবুক পেজে তিশার একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিশাকে মুজিব একটি জাতির রূপকার সিনেমাতে অভিনয়ের অভিজ্ঞতা, ভালো লাগার কথা, যেগুলো তিনি আগে বলছিলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে, সেই ভিডিওটা শেয়ার করেছেন। ভিডিওতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে তিশার বেশ কিছু ছবিও শাওন যুক্ত করেছেন এবং তিনি লিখছেন যে এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম, নতুন করিতে আমার ছোট বোনের সঙ্গে এক ব্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে, আমার বোন আমাকে আপনি ডাকে, এই চটপটে মেয়েটাও আপনি ডাকতো, আর আমিও তাকে আমার বোনের মতোই দেখতাম। 1996 সালে জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক ওর কেমন যেন আত্মীয় ছিল, তখনও প্রায়ই একই প্ল্যাটফর্মে এই মিশুক মেয়েটার সাথে দেখা হতো। আমার পরিচালনায় একলা পাখি ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল। এফডিসির কোন কোন সবাই দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ইনু মামা ডেকে শ্রদ্ধা ভরে বিভিন্ন আবদার করছে। ইনু মামাও আপনার মেয়েটাকে বেশ স্নেহ করতেন। মুজিব একটি জাতির রূপকার ছবিটি এখনো দেখা হয়নি জানিয়ে শাওন লিখছেন, ছবিটি দেখা হয়নি, দেখার ইচ্ছাও নাই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম, শখ মিটে গেছে। হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখছেন, নাটক কম করো প্রিয়। আর এখন হঠাৎ করে কেন এই আসলে স্টেটাসটা, এটার পিছনে কারণ কি, এটা আসলে বোঝা একটু কষ্টকর। তবে এতটুকু বোঝা যাচ্ছে যে তলে তলে মিডিয়া পাড়ায় হয়তো আমাদের এই রাঘব বলদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোনো কিছু ঘটছে। সরকারের মেয়াদও ঘনায় আসছে আর 3 থেকে 4 মাস। আর এই মুহূর্তে ডক্টর আসিফ নজরুল শাওনের মেয়ের জামাই, মানে হুমায়ুন আহমেদের মেয়ের জামাই, মানে এখন তো শাওনের স্ত্রী হিসাবে তারও মেয়ের জামাই। অপরদিকে মোস্তফা সরোয়ার ফারুকি, তিনিও আবার তিশার জামাই। আর এই সিনেমাটা নিয়ে নানান ধরনের জল কিন্তু ঘোলা হয়েছিল তিশাকে নিয়ে, বাট সামহাউ এখানে কি বলা হয় যে তিনি মোস্তফা সরোয়ার ফারুকি, তিনি উপদেষ্টা থাকার কারণে হয়তো তিশার ঝামেলায় পড়েন নাই। কারণ এই সিনেমাতে আরিফিন শুভর পারিশ্রমিক, প্লট ফ্ল্যাট নেওয়া, বিভিন্ন ইস্যুতে কিন্তু অনেক ধরনের মানে ঝামেলা পাকাইছিল। ইভেন এখানে অনেক আলোচনাও ঘটছিল, কিন্তু হঠাৎ করে কেন শাওন তিশাকে খোঁচা মারলেন সেটা কিন্তু রহস্যজনক। হয়তো সামনে আবার সিরিয়ালি কোনো কিছু আসতে পারে, অপেক্ষায় থাকুন, মানে কি তামাশা আসে। ভালো থাকুন।